100% ফুলবে যদি তোমরা সকল টিপস ফলো করে এই তালের পিঠাটা বাড়িতে বানাও। বিশ্বাস করো এই পিঠাটা একদম তুলার মতো নরম হবে আর এটা মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে। এত বেশি সফট হবে আর ভেতরটা থাকবে একদম জালিদার। প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলবে একদম বলের মতো। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিব 1 কাপের থেকে সামান্য একটু কম পরিমাণে ময়দা। চাইলে তোমরা 1 কাপ পরিমাণ ময়দাও ব্যবহার করতে পারো। তো এর মধ্যে দিয়ে দিলাম চিনি 1/2 কাপ আর সুজি দিয়ে দিলাম 1/2 কাপ। আর এখানেই দিয়ে দিব তাল। তাল প্রথমেই আমি সবটুকু ব্যবহার করব না। প্রথমে আমি কিছুটা পরিমাণে তাল এখানে দিচ্ছি 1/3 কাপের মতো। এর মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা জল। এখন খুব ভালোভাবে মিক্স করে নিব। এখানে কিন্তু জলের পরিবর্তে তোমরা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারো। সেই ক্ষেত্রে দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিবে। খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে একটু মিশিয়ে নিতে হবে। এই কাজটা তোমরা যতটা করতে পারবে মানে যতটা মেশাতে পারবে পিঠাগুলো কিন্তু ততটাই ফুলবে। চাইলে কিন্তু তোমরা যদি এটা মানে বেশি যদি সময় সাপেক্ষ মনে হয় তোমরা কিন্তু চাইলে এই ব্যাটারটাকে একটু ব্লেন্ড করে নিতে পারো। ব্লেন্ড করলে কি হবে কাজটা খুব দ্রুত হয়ে যাবে আর পিঠা ফুলবে 100%। তো আমি যে পদ্ধতিটা তোমাদেরকে দেখাচ্ছি এইখানে কিন্তু আমি এই ব্যাটারটাকে বেশ অনেকটা সময় ধরে ফেটিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে তাল কিন্তু আমি এখানে লাস্টেও ব্যবহার করছি। মানে একদম লাস্টে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে ব্যাটারটাকে একদম লিকুইড করিনি। এটা ফেটাতে ফেটাতে দেখবে অনেকটাই নরম হয়ে এসেছে। আগের মতো ঘন কিন্তু আর থাকবে না। এই ব্যাটারটাকেই এখন রেস্টে রেখে দিতে হবে কমপক্ষে 10 মিনিটের জন্য। 10 মিনিটে কিন্তু সুন্দরভাবে সুজির কণাগুলো ফুলে যাবে। আর পিঠাগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো আর পারফেক্ট হবে। তো দেখো 10 মিনিট পরে আমি তোমাদেরকে এই ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম পাতলা না বা আবার একদম ঘনও না। মাঝামাঝিতে কিন্তু রাখতে হবে তাহলেই দেখবে পিঠাগুলো সুন্দর ফুলছে। অনেকটাই কেকের ব্যাটারের মতো বলতে পারো। আর তেলটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিয়ে কিন্তু পিঠাগুলো ছাড়তে হবে তাহলে দেখবে খুব সুন্দরভাবে ফুলবে। আর উপর থেকে ছোট একটা চামচের সাহায্যে আমি যেভাবে করছি সামান্য করে একটু তেল দিয়ে দিবে, এতে দেখবে পিঠাগুলো একদম পারফেক্টলি ফুলছে। আর পিঠাগুলো ভাজতে খুবই অল্প সময় লাগবে। চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম হিটে পিঠাগুলো দেওয়ার পরে। আর পিঠাগুলো দেওয়ার আগে একটু হাই হিটে রেখে খুব ভালোভাবে তেলটাকে যদি গরম করে নেওয়া হয় তাহলেই কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে ফুলবে। একদম প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলবে। পরবর্তীতে আবার হাই হিটে রাখতে যাবে না, তাহলে দেখবে ওপরটা পুড়ে গেছে কিন্তু ভিতরে কিন্তু কাঁচা কাঁচা থেকে গেছে। তাই পিঠাটা দেওয়ার পরে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে। আর পিঠা দেওয়ার পরে ওপর থেকে সামান্য একটু তেল ছড়িয়ে দিবে, এতে করে দেখবে খুব সুন্দরভাবে বলের মতো করে পিঠাগুলো ফুলছে। প্রত্যেকটা পিঠাই কিন্তু হয়েছে ফুলকো ফুলকো আর এই পিঠাগুলো এতটা সফট হয় মুখে দিতেই মিলিয়ে যায়। বিশ্বাস না হলে তোমরা এটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। অসম্ভব মজার হয় যেহেতু তাল দেওয়া আছে। বিশেষ করে যারা তাল খেতে পছন্দ করো তাদের তো কোনো কথাই নেই। একবার হলেও সবাইকে বলবো এই পিঠাটা ট্রাই করে দেখবে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। কেউ হতাশ হবে না। দেখো প্রত্যেকটা পিঠাই ফুলছে। আর আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে A to Z সকল টিপস শেয়ার করতে। আমি কিন্তু কোনো কিছু স্কিপ করি না বা কোনো কিছু তোমাদের থেকে লুকাই না, সিক্রেট রাখি না। সবসময় চেষ্টা করি একদম অথেন্টিক রেসিপিটাই তোমাদেরকে দেওয়ার। দেখো পিঠাগুলো ভেজে তুলে নিয়েছি। কতটা সুন্দর লাগছে তাই না? খেতেও ভীষণ মজার হয়েছে। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে কোনো অংশে একটুও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি তোমাদেরকে পিঠার ভেতরটা একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখো কতটা জালিদার হয়েছে। একদম পারফেক্ট হয়েছে। সুপার সফট বলতে পারো। এক কথায় অসাধারণ। তো সবাইকে আমি রিকোয়েস্ট করব তোমরা জাস্ট এটা একবার বাসায় ট্রাই করে তারপর আমাকে জানাও যে কেমন হলো। দেখো কতটা সফট হয়েছে। একদম তুলোর মতো নরম। মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাচ্ছিল। প্রত্যেকটা পিঠাই একদম পারফেক্ট হয়েছে। আরো একটা ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো। এই পিঠাটাও কিন্তু সুন্দর ফুলেছে। দেখো
কতটা জালিদার হয়েছে ভেতরটা। তো অবশ্যই সবাইকে বলবো রেসিপিটা ট্রাই করে দেখো। আর সবাই ভালো থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।